জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে শরীরের এনার্জি কমে গেছে গা, বুঝছেন? শরীরের শরীরের এনার্জিও কমে গেছে, মাথার স্মৃতিশক্তিও কমে গেছে। তার জন্য অনেকগুলা বাদাম কিনে নিয়ে আসলাম, এগুলা বেজে নিছি, এখন সব বসে বসে খাবো। আগের মাথার স্মৃতিশক্তি দরকার আমার, তারপর শরীরের শক্তি দরকার, কারণ ঝগড়া করে পারি না, ঝগড়া করতে হইব। তার জন্য বাদাম ভাজা নিছি, বাদাম খাইয়া শরীরে শক্তি বানাবো। বাদামে তো অনেক পুষ্টি আছে, তাই বাদাম ভাজা নিছি অনেকগুলা। বাদামের মধ্যে আসলে বাদাম খাইলে অনেক উপকার, শরীরে শরীরে অনেক অনেক উপকার, বুঝছেন? ভেজে নিয়ে এসেছি, এখন এগুলো শিলাগুলো আগে উঠাইতে হইব পরিষ্কার করে, তারপরে প্রতিদিন একটু একটু করে খাবো। একসাথে তো খেতে পারবো না, পেট আবার খারাপ হয়ে যাবে। কাউকে দেবো না, একা একা বাদামগুলো খাবো প্রতিদিন একটু একটু করে। কারণ কি জানেন, আমার শরীরে এনার্জি আসলে কমে আছে, এর সাথে ঝগড়া করতে করতে, ঝগড়া করে আবার পারিও না। বেটা মানুষের বলে এত সুপা থাকে, হায় রে বাইরে বাই, যে সুপার সুপা, কথা কইয়া তর্ক কইরা পারা যায় না, বুঝছেন? তার জন্য বেশি করে বাজার থেকে বাদাম নিয়ে আসলাম, এখন ভেজে নিছি, ঠান্ডা করলাম, ফ্যান লাগায় আগে ঠান্ডা করে নিছি। তাও এখন শিলাগুলা উঠাবো, পরিষ্কার করব, করে বসে বসে খাবো। আর যেগুলা খাওয়ার পরে যদি বাকিটি না খাইতে পারি, পরে রেখে দেবো, একটু একটু করে খাবো প্রতিদিন। খায়া শরীরে শক্তি করে তারপর জামাইয়ের সাথে ঝগড়া করবো। কারণ এমনি বাদাম না খাইয়া দেখছি, ঝগড়া চাপায় পারি না, চুপাও পারি না, চাপাও পারি না। বাদাম খাইলে শরীরে যদি একটু এনার্জি, ওর সাথে যে ঝগড়া করে আমি পারি। ওর যে এত ঝগড়া, এত চোপা, ওর সাথে তর্ক করে পারি না, চোপা করেও পারি না। ওর যে জিহ্বার যে ধার, বুঝছেন? আজকে বাদাম বাজতে গিয়েও আমার হাতে সেকা গেছে, দেখেন, দেখছেন, হাতে লাল হয়ে গেছে। আমি প্রতিদিন রান্না করতে গেলে একবার না একবার হাতে সেকা খামোই খামো। আমার প্রতিটা হাতের যতগুলা দাগ আছে সব রান্না করার সেকা দাগ। এত সেকা খাইছি রান্না করতে যাইয়া। মানুষে তো প্রেম করে সেকা খায়, আমি প্রেম করে সেকা খাই নাই, বুঝছেন? প্রেম করে জয় হয়েছি, কিন্তু রান্না করতে গিয়ে হাতে সেকা খাই। মানুষে প্রেম করে সেকা খায়, আর আমি রান্না করতে যাই খালি সেকা খাই, বুঝছেন? আমার কথা শুনে আবার হাসবেন না আপনারা, বুঝছেন? হাসলে তো আমিও দেখতে পারবো না। আপনারা হাসেন না, আমার ভিডিও দেখে কান্না পায়, তা তো আমি জানি না। তা কিন্তু ভালো লাগলে ভিডিওটা একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, দুষ্টু মিষ্টি একটু কথা লিখবেন। আমি একটা ফেসবুক, শখের বিষয়ে একটা ফেসবুক খুলছিলাম, দুঃখের কথা কার কাছে বলবো? আপনাদের কাছে না বললে কার কাছে বলবো বলেন? আপনারা তো এখন আমার একটা ফ্যামিলি, তাই না? আপনারা একটা এখন ফ্যামিলি হয়ে গেছেন, ভালোবাসার মানুষ হয়ে গেছেন আপনারা সবাই। তা আপনাদের কাছে এই বিচারটা দেই, শখ করে একটা ফেসবুক খুলছিলাম, ফেসবুকের মধ্যে কেউ একটা রিয়েক্টও দেয় না, একটা হাসিও দেয় না, একটা লাইকও দেয় না, একটা কমেন্টও দেয় না, বুঝছেন? তাই ভাবছি, মন যেমন খারাপ থাকে আর শরীরে যেমন এনার্জি নাই, জামের সাথে ঝগড়া করে পারি না, তাই বসে বসে বাদাম এনে বাদাম ভাজে একটু একটু করে খাইয়া সময়টা কাটাই। কী করবো, বুঝছেন? অনেকে আছে উত্তরবঙ্গে আছে না, বুঝছো? উত্তরবঙ্গের মানুষরা বাদাম ভর্তা বানায়, অনেক মজা। আমি খাইছিলাম একবার, খাইছি কি, এক রেস্তোরাঁয় গেছিলাম উত্তরাতে, উত্তরা 12 নম্বর সেক্টরে একটা রেস্তোরাঁ আছে, ওই জায়গার মধ্যে বাদাম একটা ভর্তা দেয়, এই বাদাম ভর্তা খাইছি আমি, সেই টেস্ট অনেক অনেক। মানে বাদাম ভর্তা আমি কখনো খাই নাই। উত্তরবঙ্গের মানুষে বাদাম ভর্তা বেশি পছন্দ করে। তো আমার সামনে একদিন খাইছিল, আমি মনে করছি কি না কি ওরকম ভালো মনে না, বা হোটেলে খেয়ে দেখি আসলে খুবই ভালো। বাদাম ভর্তা আসলে অনেক মজা।
আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই বাদাম ভর্তা দিয়ে। আমি আনছি 2 কেজির মতো বাদাম কিনে নিয়ে আসছি, আমিও বাদাম ভর্তা বানাবো। বাদাম ভর্তাটা কীভাবে বানাইতে হয় আপনাদেরকে দেখামুনি। অনেকে তো আবার বাদাম ভর্তা কীভাবে বানায় জানে না। বাদাম ভর্তাটা আসলে অনেক মজা, খেয়ে দেখবেন খুবই মজা। আর উত্তরবঙ্গের মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে হেরা কমেন্ট করে জানাবে, কারণ হেরা বাদাম ভর্তা ওদের অনেক একটা পছন্দের খাবার, বুঝছেন। বাদাম হেরা একটা পছন্দের খাবার। বাদাম না, বাদামের ভর্তাটা খুবই ওদের এলাকা খুবই পছন্দ করে। তো ওরা বাদামের সিজন আসলে আবার যাও, নাও আসলে বাস বাদাম যে আগে মনে করেন বাদাম সিজন বাদে পাওয়া যায় না, এখন মানে 12 মাসে বাদাম থাকে, বাজারও কিনতে পাওয়া যায়। আগে তো মনে করেন বাদাম ছিলে তারপরে খাইতে হয়, খোসাটা যেটা থাকে। এখন খোসা বাদে বাজারে পাওয়া যায় কিনতে। কি ডিজিটাল যুগ চলে আসছে আপনারা এখন বুঝেন। এদের এলাকায় গেছিলাম, তো বাদামের ভর্তা আমার দিয়েছিল, আমি খাই নাই, আমি মনে হচ্ছে কেমন না কেমন। তো ওই দিন কয়েকদিন আগের কথা, এই আমাদের উত্তরা, আমরা তো থাই 4 নম্বর সেক্টরে উত্তরা, তো 12 নম্বর সেক্টরে গেছিলাম একটা কাজে, বলতে কি সেই জায়গায় আমি এই ভর্তা খাইছি, বাদামের ভর্তা অনেক মজা। বাদামের ভর্তা খুবই মজা খেতে। আচ্ছা, এখন পরিষ্কার করে নিলাম শিলাগুলা। এই যে একটা তো আছে খোসার পরে একটা এটার মধ্যে আবার হালকা হালকা একটি শিলার মতো থাকে, এগুলো পরিষ্কার করতে হয়, তারপরে বাদামটা ভর্তাটা বানাতে হয়। আমি আজকে ভর্তা বানাবো না, কালকে যখন ভর্তা বানাবো আপনাদেরকে ভিডিও করে আমি আপলোড দিবনি, আপনারা দেখবেন ভর্তাটা কীভাবে বানায়। বিসমিল্লাহ। আগে কিন্তু কতবারে খাইয়ে ফেলছি, বিসমিল বলছি মনে মনে, কিন্তু আবার একটু বিসমিল্লাহ বললাম। আপনারা দেখবেন কীভাবে খায়, আল্লাহর নামও লয় না, তার জন্য আল্লাহর নামটা নিয়ে বাদামটা খাইতেছি, বুঝছেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আর কে কে বাদামের ভর্তা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। জানি উত্তরবঙ্গের মানুষে বেশিরভাগ কমেন্ট করবে, কারণ ওই দিকের মানুষ বাদামের ভর্তাটা অনেক পছন্দ করে। যে খাইছে সে বুঝে বাদামের ভর্তাটা কত মজা। আমার কাছে অনেক অনেক মজা, খাইয়ে দেখছি, আসলে ভালো লাগে, খারাপ লাগে না, অনেক মজা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা। জিভে শিলা লেগেছে, টাটা, বাই বাই।